তো খাবারটা এত সুস্বাদু হয়েছে। আমাদের সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষ। আজকে নববর্ষ উপলক্ষে আমরা আজকে রান্না করতেছি বেগুন ভাজি, তারপরে এনে মাছ ভাজি, তারপরে ডালের বড়া আর আলু সিদ্ধ, আলু মাখা করব। তার সাথে তো পান্তা ভাত থাকবেই। প্রথমে তো বেগুন ভাজি করব, তার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, একটু পরিমাণে লবণ। এখন হাত দিয়ে ভালো করে মাখায় নিব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বেগুনগুলা। আমি তো বেগুনগুলা দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। এখন এই গামলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, যাতে বেগুনগুলা সুন্দর করে সিদ্ধ হয়। আর হালকা আঁচ দিব। প্রীতম, তোমার গেঞ্জিটা দাও, প্রীতমের দাও। এসো হে বৈশাখ এসো এসো। এখন একটু ঢাকনাটা উঠায় দেখি, উল্টায় দিব একটু। আলু মাখা করবো তো, তার জন্য তো আলুগুলো আমি সিদ্ধ করছি। একবারে দেশি আলু, আমাদের ক্ষেতের দেশি আলুগুলা যেগুলা লাল লাল। এখন এগুলা ছুলায় নিব। আর আজকে আলু মাখাটা করবো শুকনা মরিচ দিয়ে, শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে। তোমরা কি করো দিক দিয়া? সিমডি মারে তোমারে কেডা? আমার তো বেগুন ভাজিগুলা হয়ে গেছে। এখন এগুলো উঠায় নিব বাটির মধ্যে। মাছ ভাজি করবো তো, তার জন্য একটু হালকা একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ ভালো করে মাইখা নিব। আমি হলুদ মরিচ দিয়ে তো মাইখা ফেলছি। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গেছি মাছগুলো। মাছটা এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দিতেছি। আমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, নামায় ফেলবো। এদিক দিয়ে তো আমার মাছটা ভাজা হইতাছে বাকিগুলা। আর এই যে ডালটা যে বাইটে রাখছিলাম, ডালের মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই যে মরিচ কুচি করে রাখছি, কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ, আর একটু পরিমাণে কালো জিরা দিব। এই সামান্য পরিমাণে কালো জিরা। এখন হাত দিয়ে ভালো করে মাইখা নিতেছি ডালগুলা। আমার তো সবগুলা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ডালের বড়াটা বাকি রয়েছে, ডালের বড়া বানায় ফেলবো এখন, তাহলে আমাদের রান্না কমপ্লিট। আমার ডালের বড়া তো এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন উল্টাই দিতেছি। এই যে ডালের বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে আগে কতগুলো বানিয়ে রাখছি। মাছ ভাজি আর ডালের বড়া আর শুকনো মরিচ চালিয়ে নিতেছি আলু মাখা করার জন্য। আমাদের তো সব রেডি হয়ে গেছে। এখন শুকনো মরিচ দিয়ে আলু মাখা করব। এই যে আলু, শুকনো মরিচ আর পেঁয়াজ আর লবণ তো ভালো করে ডইলা নিছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। এখন আলুগুলো মাইখা নিব। আমাদের তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পানি ভাত, তারপরে বেগুন ভাজি, পেঁয়াজ আর কাঁচা মরিচ, তারপরে শুকনা মরিচ দিয়ে আলু মাখা, তারপরে শুকনা মরিচ ভাজিও রাখছি, ডালের বড়া আর মাছ ভাজি, তারপরে লবণ। তো প্রথমে প্রীতমরে দিয়ে দিতেছি। এই যে এক টুকরা পেঁয়াজ, বেগুন ভাজি, তারপরে এই যে আলু মাখা, ডালের বড়া, তারপরে মাছ ভাজি। ওয়াও, নাও। আজকে পয়লা বৈশাখের উপলক্ষে যে খাবারটা রাঁধছে অনেক স্বাদ লাগতেছে। আজকে তো রান্না হয়েছে কি কি আপনারা সবাই দেখছেন। তো খাবারটা এত সুস্বাদু হয়েছে। পয়লা বৈশাখী মানে বাঙালির একটা ইমোশন।
তারপরে এই পান্তা ইলিশ। পান্তা ভাত। আজকে নববর্ষ উপলক্ষে সবাই পেট ভরে খেলাম। আজকে আমার তো অনেক স্বাদ হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সকলকে টাটা।